আসসালামু আলাইকুম স্যার। স্যার আসতে পারি? ধন্যবাদ স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার যদি একটু সময় দিতেন তাহলে আমি একটা আমাদের নিউ টেকনোলজি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ইনোভেশন ন্যানো টেকনোলজি সমৃদ্ধ প্রোডাক্ট ন্যানোক্যাল এসি সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করতাম। স্যার, ন্যানোক্যাল এসি প্রতি মিলিতে আছে ন্যানো ক্যালসিয়াম 17 মিলিগ্রাম, ন্যানো ফসফরাস 8.5 মিলিগ্রাম, ন্যানো সেলেনিয়াম 50 মাইক্রোগ্রাম, ন্যানো ম্যাগনেসিয়াম 3 মিলিগ্রাম, ভিটামিন ডি3 60 IU, ভিটামিন বি 12 1 মাইক্রোগ্রাম, বায়োটিন 250 মাইক্রোগ্রাম। স্যার, আপনি জানেন যে খাবারের 6টি উপাদান হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং ওয়াটার। যেহেতু স্যার এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে মিনারেল। স্যার, বাংলাদেশের মাটিতে মিনারেলসের ঘাটতি আছে। এই জন্য স্যার ঘাস দিয়ে আপনি পর্যাপ্ত পরিমাণ মিনারেলস ডিফিসিয়েন্সি পূরণ করা যায় না। এই জন্য স্যার বাড়ি থেকে সাপ্লিমেন্ট আকারে প্রয়োজন হয়। যেহেতু স্যার মিনারেলসের হচ্ছে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে ম্যাক্রো মিনারেল, যেগুলো শরীরের তুলনামূলকভাবে বেশি পরিমাণ লাগে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। আরেকটা হচ্ছে মাইক্রো মিনারেলস, অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু খুবই এসেনশিয়াল, যেমন জিঙ্ক, কোবাল্ট, সেলেনিয়াম, ক্রোমিয়াম, আয়োডিন। যেহেতু স্যার মিনারেলসের ডিফিসিয়েন্সি যদি হয় তাহলে স্যার প্রোডাকশান হ্যাম্পার হয়। হতে পারে সেটা মিট প্রোডাকশান, হতে পারে সেটা মিল্ক প্রোডাকশান। এবং স্যার যেহেতু যদি মিনারেলসের ডিফিসিয়েন্সি থাকে তাহলে গাভী সময় মতো হিটে আসে না, বা হিটে আসলেও কনসেপ্ট করে না। স্যার, খামারিরা তখনই লাভবান হয় যখন প্রতি বছর একটা করে বাচ্চা পায়, আলটিমেটলি তখনই লাভবান হয়। স্যার, এইসব বিবেচনা করে যদি কোনো প্রোডাক্ট আপনি সাজেস্ট করেন তাহলে স্যার কিন্তু আমি মনে করি ন্যানোক্যাল এসি আপনার ফার্স্ট চয়েজেবল প্রোডাক্ট হবে। স্যার, এবার আসি স্যার ন্যানো টেকনোলজি। যেহেতু স্যার অর্গানিক, ইনঅর্গানিক এবং সর্বশেষ লেটেস্ট আপডেট ন্যানো। স্যার ন্যানো মূলত স্যার যদি আমি খুব সহজভাবে স্যার ব্যাখ্যা করি যে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। স্যার, ন্যানোক্যাল এসির মধ্যে যে ন্যানো ক্যালসিয়াম, ন্যানো ফসফরাস, ন্যানো সেলেনিয়াম, ন্যানো ম্যাগনেসিয়াম আছে, এটা স্যার 1 থেকে 100 ন্যানোর মধ্যে করা। স্যার, যেখানে মানুষের চুলের ডায়ামিটার হচ্ছে 25,000 ন্যানোমিটার। স্যার, ন্যানো আসলে স্যার ন্যানো কেন? ডে বাই ডে স্যার প্রযুক্তির যে আপডেট ইনোভেশন হচ্ছে, সেই ক্ষেত্রে স্যার ন্যানো। স্যার, আপনি জানেন যে ইনঅর্গানিক সোর্স শরীরের অন্য রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে স্যার শরীর থেকে পায়খানা এবং প্রস্রাবের মাধ্যমে বাইর হয়ে যায়, অর্থাৎ অ্যাবজর্পশন রেট সর্বোচ্চ 30%। সেখানে স্যার ন্যানোক্যাল এসির মধ্যে যে ন্যানো মিনারেলসগুলো আছে এগুলো স্যার হচ্ছে জিরো ভ্যালেন্সি, যে এগুলো পার্টিকেল সাইজ 100 ন্যানোর মধ্যে হওয়ায় অন্য কোনো রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে না, যার কারণে স্যার এটার অ্যাবজর্পশন রেট 100%। এবং স্যার ন্যানো স্যার আরও কাজ হচ্ছে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। স্যার, যেহেতু স্যার ক্যালসিয়াম বা ফসফরাস যে অবস্থায় থাকুক সেটা স্যার ইনঅর্গানিক হইতে পারে বা অর্গানিক হইতে পারে,
কিন্তু সেটা সর্বোচ্চ পর্যায়ে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে পারে না। সেক্ষেত্রে স্যার ন্যানোক্যাল এসির মধ্যে যে মিনারেলসগুলো আছে স্যার এগুলোর সচরাচর ইনঅর্গানিক বা অর্গানিকের মিনারেলসের তুলনায় 2000 গুণ বেশি সারফেস এরিয়া সৃষ্টি করে। এই জন্য স্যার এর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি। এই জন্য বলা হয় যে স্যার ন্যানো টেকনোলজির যে মিনারেলসগুলো আছে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি 3 গুণ। এছাড়া দেখা যায় যে স্যার সচরাচর ইনঅর্গানিক মিনারেলসগুলো অ্যাবজর্পশন 30% হওয়ার কারণে এটা অতিরিক্ত যে অংশ পায়খানা এবং প্রস্রাবের মাধ্যমে বাইর হয়ে যায়, যার কারণে পরিবেশের ক্ষতি হয়। কিন্তু স্যার ন্যানো টেকনোলজির যে মিনারেলসগুলো আছে এর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি 100% হওয়ার কারণে যে স্যার এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতি হয় না। স্যার আমাদের ভিতর দেখা যায় যে যে ন্যানো ক্যালসিয়াম এবং ন্যানো ফসফরাস স্যার ঘাটতি হলে দেখা যায় যে দুধের প্রোডাকশন কমে যায়, এছাড়া মিল্ক ফিভার হয়। স্যার যেহেতু যে একটা গাভী যখন বাচ্চা অবস্থায় থাকে পেটে বা যখন প্রোডাকশন থাকে তখন স্যার 1 লিটার দুধের সাথে 1.2 গ্রাম ক্যালসিয়াম বাইর হয় এবং তার ফিটাস ডেভেলপমেন্টের জন্য প্রতিদিন 10 গ্রাম ক্যালসিয়াম দরকার হয়। স্যার মল ও মূত্রের মাধ্যমে 10 গ্রাম ক্যালসিয়াম বাইর হয়। এছাড়া স্যার দেখা যায় যে যখন বাচ্চা হয় তখন প্রচুর পরিমাণ তার এনার্জি লস হয় এবং তার যে শাল দুধ হয় শাল দুধে প্রতি লিটারে 2.3 গ্রাম ক্যালসিয়াম বাইর হয়। এই জন্য দেখা যায় যে স্যার যে অধিকাংশ মিল্ক ফিভার কিন্তু স্যার বাচ্চা হবার 24 ঘন্টার মধ্যেই 87% মিল্ক ফিভার হয়। সেক্ষেত্রে স্যার যদি আপনি ন্যানোক্যাল এসি দেন তাহলে দেখা যাবে যে এই মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে গেছে। আর যেহেতু একবার মিল্ক ফিভার হইলে দ্বিতীয়বার মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনা 25% থাকে। এছাড়া স্যার আমাদের ন্যানোক্যাল এসির মধ্যে ভিটামিন D3 আছে, যেটা ক্যালসিয়াম এবং ফসফরাসের সাম্য অবস্থায় বজায় রাখে। এছাড়া স্যার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ন্যানো ম্যাগনেসিয়াম, যেটা মূলত প্রোটিন, কার্বোহাইড্রেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিভাগের সাথে জড়িত 300টো বেশি এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া স্যার ম্যাগনেসিয়ামের যে ম্যাগনেসিয়াম আছে ন্যানো ম্যাগনেসিয়াম আপনার ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধিতে সহায়তা করে, ডিম উৎপাদন এবং ডিমের ওজন বাড়াতে সহায়তা করে। এছাড়া স্যার দেখা যায় যে গবাদি প্রাণীর ক্ষেত্রে যে মিল্ক ফিভার প্রতিরোধ করে স্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যার সেলেনিয়াম, যে ন্যানো সেলেনিয়াম আছে মূলত স্যার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যে ফ্রি রেডিকেলের যে খারাপ প্রভাব আছে সেটা স্যার রোধ করে। এছাড়া স্যার ভিটামিন D3, স্যার ভিটামিন B12 আছে যেটা ক্যালসিয়ামের সঠিক অ্যাবজর্পশন বজায় রাখে এবং বোনের মোবিলাইজেশন সঠিকভাবে সম্পন্ন হয়। এছাড়া স্যার ন্যানোক্যাল এসির মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান আছে যেটা স্যার বায়োটিন। বায়োটিন মূলত স্যার কার্বোহাইড্রেট, চর্বি এবং প্রোটিনের বিপাকের সাথে জড়িত এনজাইমগুলোর একটি প্রয়োজনীয় কোফ্যাক্টর, যা মূলত দেশশক্তি এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া স্যার ডিমের উৎপাদন বৃদ্ধির জন্য স্যার কাজে লাগে। অনেক সময় দেখা যায় যে স্যার লেয়ার মুরগি যে নিজের ডিম নিজে খেয়ে ফেলে, বায়োটিন থাকার কারণে স্যার এই ডিম খাবার রোধ করবে। এছাড়া স্যার অনেক সময় দেখা যায় যে মুরগি ঠোকরাঠোকরি করে, যেহেতু স্যার বায়োটিনের জন্য মুরগি বায়োটিন এবং ক্যালসিয়াম ফসফরাস সমৃদ্ধ ন্যানোক্যাল এসি খাওয়ালে স্যার আপনার এই ঠোকরাঠোকরিও রোধ হবে। এছাড়া স্যার গবাদি প্রাণীর ক্ষেত্রে বায়োটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্যার, যেহেতু দুধের চর্বি এবং প্রোটিনের উৎপাদন বৃদ্ধি করে এবং আলটিমেটলি দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া দেখা যায় স্যার যে অনেক ক্ষেত্রে স্যার দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে স্যার, বাড়ন্ত মুরগির যে হাড় মজবুত করে, দুধের উৎপাদন বাড়াতে হেল্প করে, প্রাণীকে স্যার রোগ প্রতিরোধ ক্ষমতা সক্ষমতা রাখে।
এছাড়া স্যার ডিমের উৎপাদন বাড়ায়, ডিমের খোসা মজবুত রাখে, ওজন বৃদ্ধি করে ও হাড়ের গঠন ঠিক রাখে স্যার। স্যার মাত্রা ও প্রবৃদ্ধি স্যার, যে বড় প্রাণীর ক্ষেত্রে 30 থেকে 50 মিলিগ্রাম প্রতিদিন পরপর 5 থেকে 7 দিন, ছোট প্রাণীর ক্ষেত্রে 5 থেকে 10 মিলি প্রতিদিন 5 থেকে 7 দিন। এছাড়া স্যার আহ, আহ, মোরগ এবং মুরগির জন্য 1 মিলি 2 থেকে 3 লিটার পানিতে পরপর 5 থেকে 7 দিন। যেহেতু স্যার ন্যানো টেকনোলজি সমৃদ্ধ প্রোডাক্ট স্যার, বাংলাদেশে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, এটা স্যার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি 3 গুণ এবং বায়ো অ্যাভেলেবিলিটি স্যার 2 গুণ। যেহেতু স্যার ন্যানো স্যার টেকনোলজিটা স্যার, এর মলিকুলার যে সাইজগুলো আছে এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, যে স্যার যে মাইক্রোবিলাই দিয়ে দ্রুত রক্তে পৌঁছায়, অর্থাৎ সর্বোচ্চ অ্যাবজর্পশন হয়। যেহেতু স্যার এই জাতীয় প্রোডাক্ট ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ প্রোডাক্ট স্যার, যে সুযোগ থাকে স্যার, আশা করি নেক্সট টাইম স্যার আমার আপনার RX স্যার আমার প্রোডাক্টটা লিখবেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।